আবারও ফিরে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যাব মায়ের স্থানে তারাপীঠে। তো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল, দেখতেই পাচ্ছেন চারিদিকে কত কুয়াশা। তো আমি এখন সোজা যাব, আমার ট্রেনের সময় হয়ে এসছে। তো 10 মিনিট বাদে ট্রেন আছে, তো আমি এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমি আমার স্থানে পৌঁছাবো। তো দেখুন আমি ট্রেনে চেপে পড়েছি। তো দেখুন চারিদিকে কত সুন্দর দৃশ্যটা লাগলো। তো তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের দেখানো যাক। তো দেখুন চারিদিকে প্রচণ্ড সর্ষে ক্ষেত, তো সর্ষে চাষ হয়েছে, আর চারিদিকে কুয়াশায় ভর্তি। পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি সেখানে চলে এসেছি। তো আমি ট্রেন থেকে নামছি, এখানে নেমে আমি এখান থেকে টোটো করব, টোটো করে আমার স্থানে যাব। তো দেখুন আমি টোটো করে চলে এসেছি। তো এটা মায়ের গেট, এখান থেকে শুরু, কিছুটা গেলেই আমরা সেই স্থানে পৌঁছে যাব। তো দেখুন আমি টোটো থেকে নেমে পড়েছি। তো এইটি গেট। তো আমি এখান দিয়ে ভেতরে যাব। তো ভেতরে যাওয়ার আগে আর একটা কথা মনে পড়ে গেল, তো হোটেল ভাড়া করতে হবে, তো থাকতে হবে। তা এই হোটেলটায় চলে এলাম। তো এই হোটেলটা আমরা ভাড়া করেছি। তো ভাড়া করার পর আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো একটু রাত হয়ে গেছে, তো রাতের দিকে বেরিয়েছি। তো এখানে দেখুন চারিদিকে প্রচুর লোকজন এবং প্রচণ্ড এখানে মেলা বসছে। চারিদিকে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। তো এটা পুজোর স্থান, তো চারিদিকে বিভিন্ন রকম পুজোরই আইটেম পাওয়া যাবে এখানে। আদার্স আমরা অনেক কজনে মিলে এখানে এসেছি। তো দেখুন এখানে দোকান বসেছে। তো চারিদিকে বিভিন্ন রকম দোকান বসছে। তো নানান জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে এক এক করে দেখতে দেখতে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা মায়ের স্থানে পৌঁছে যাব। তো এখান দিয়ে যেতে যেতে রাস্তায় নিগমানন্দ সিদ্ধ মন্দির পীঠ দেখতে পেলাম। তো এটি হচ্ছে সেটি, একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে ভেতরে নিগমানন্দ ঠাকুর রয়েছেন। তো তারপরে এখান দিয়ে আস্তে আস্তে তো এটি দেখলাম, এটি হচ্ছে মহাশ্মশান, যে শ্মশানটি। তো সেটি হচ্ছে এখানে। এখানে দেখুন বিভিন্ন সব যজ্ঞ আর সব চলছে, বিভিন্ন রকম যজ্ঞে বসছে, ধ্যান করছে। তো রাতের বেলায় এসেছি, তাই ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না। তো এখানে একজন যজ্ঞ করছে, তো এটি একটু দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানে যজ্ঞ হচ্ছে। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো এখানে দেখুন এই হচ্ছে মন্দিরটি, তারাপীঠের যে মন্দিরটি, মেন মন্দিরটি। তো এটি, তো এটি থেকে সামনে এবার এখানে প্রচুর ভিড় রয়েছে, এগোনো যাচ্ছে না। তো একটু সামনে গিয়ে আপনাদের মন্দিরটি দেখাচ্ছি। তো আশেপাশে বিভিন্ন রকম মন্দির রয়েছে, এইগুলো যেমন রয়েছে আশেপাশে। তো এই যে সামনে রয়েছে মেন মন্দিরটি। দেখুন আমি কাছে চলে এলাম। তো কাছে এবার এখানে ঘেরা রয়েছে, তো ভেতর দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এই যে হচ্ছে তারাপীঠের যে মেন মন্দিরটি, সেটি হচ্ছে মায়ের মন্দিরটি। তো এখানে বাবা খাপা নিজে হাতে পুজো করতো। এখন এরই ঠিক অপোজিটে বাইরে রয়েছে যে পুকুরটি। তো যে পুকুরটির ধারে এখানে বিভিন্ন রকম যজ্ঞ হচ্ছে। তো এই যজ্ঞর পেছনেই রয়েছে পুকুরটি। এই পুকুরটিতে স্নান করতো, স্নান করে মায়ের পুজো করতো। তো এখানে বেরোতে বেরোতে দেখলাম এখানে একটি যজ্ঞ হচ্ছে মায়ের। তো এখানে ভিডিও করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো এরপর আমরা এখান থেকে চলে যাব, কেননা সকালে পুজো দিতে হবে। তো সকাল এখন 4টে বাজে। তো আমরা এখন লাইনে আছি, লাইন থেকে এগোচ্ছি মায়ের পুজো দেবো বলে। তো এখান দিয়ে সোজা যতটা পারবো আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করবো, কেননা ভিতরে ভিডিও করার কোনো অ্যালাউ নেই। দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরে। তো এবার দেখুন এখানে বিভিন্ন রকম ঘন্টা লাগানো রয়েছে। তো আস্তে আস্তে রাস্তাতেও বিভিন্ন রকম ঘন্টা ছিল। তো এই হচ্ছে মন্দিরটি। তো এরপরে ভিডিও আর অ্যালাউ নেই, তাই এখানে মোবাইলটি স্টপ করতে হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে।